আর বিয়ের পর তোমাদের দাদা ভাই, আমি, বাবা আর শাশুড়ি মা 4 বছর মতন ছিলাম। তো থাকতে থাকতে আমার শাশুড়ি মা হঠাৎ কিডনি অসুস্থের জন্য মারা গেল। পরের ভিডিওতে আমার মেয়েকে দেখাবো আর মেয়ের কি নাম রেখেছি সেগুলো বলবো। ধানটা সেদ্ধ হয়ে গেছে কিনা বুঝবে কিভাবে, তো আমি যেভাবে বুঝি আমি তোমাদের সেরকম বলছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে 4 জন ছিলাম, মাঝখানে 3 জন, আবার 4 জন হয়ে গেছি। তো আগে 4 জন, মাঝখানে 3 জন, আবার 4 জন হয়ে গেছি। আগে কে 4 জন 3 জন ছিলাম, এই কথাগুলো আজকে তোমাদের ব্লগ ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা দেখো, আজকের আমি ধান সেদ্ধ করতে এসেছি। আর এখানে দেখো 1 জোড় ধান আমার সেদ্ধ হয়ে গেছে, আর 1 জোড় ধান আমি সেদ্ধ করছি। আর দুটো বড় বড় হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির পন্দে সুন্দর করে ছাই মেখে দিয়েছি। ছাই মেখে ধান সিদ্ধ করলে কি হয় বলো তো, আমি যখন মাজবো তখন এতটা কষ্ট হবে না, সুন্দর করে ছাইয়ের যে কালিটা উঠে যাবে। তো প্রত্যেক বছর আমি শুকনো কলা পাতায় ধান সেদ্ধ করি, এবছর কলা পাতা কাটার সময় নেই, সেই জন্য আমি খড়ে ধান সেদ্ধ করছি। তো ধান সেদ্ধ করতে করতে আমি তোমাদের বলবো যে প্রথমে আমরা 4 জন ছিলাম, 3 জন ছিলাম, আবার 4 জন হয়ে গেছি কেন, এই কথাগুলো এখন তোমাদের বলছি। তো আমি বিয়ে হয়ে আসার পর আমি, তোমাদের দাদা ভাই, বাবা আর মা, মোট 4 জন ছিলাম। তো থাকতে থাকতে আমার শাশুড়ি মায়ের কিডনি অসুস্থ হলো। অসুস্থ হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা মৃত্যু হয়ে গেল। তো আবারও 3 জন হয়ে গেছি, আমি, বাবা, তোমাদের দাদা ভাই। আর বিয়ের পর তোমাদের দাদা ভাই, আমি, বাবা আর শাশুড়ি মা 4 বছর মতন ছিলাম। তো থাকতে থাকতে আমার শাশুড়ি মা হঠাৎ কিডনি অসুস্থের জন্য মারা গেলেন। তো 3 বছর 3 জন থাকতাম। তো থাকতে থাকতে আবার আমার মেয়ে হলো। তো এখন আমার মেয়ে হয়েছে, মেয়ে কাকিমাদের বাড়িতে আছে, এখন আমি ধান সেদ্ধ করছি। তো এখন মোট পরিবারে আমরা 4 জন আবার হয়ে গেছি আগের মতন, আমি, তোমাদের দাদা ভাই, বাবা আর আমার মেয়ে। বন্ধুরা, পরের ভিডিওতে আমার মেয়েকে দেখাবো আর মেয়ের কি নাম রেখেছি সেগুলো বলবো। তো এই ভিডিওতে আমি বলছি আমি কিভাবে ধানটা সেদ্ধ করি। তো দেখো, আমি ধানটা সেদ্ধ করছি, 1 জন মতন ধান আমার সেদ্ধ হয়ে গেছে, ওখানে ঢেলে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে বস্তায় পুরে আমি জলে ফেলে দেব। আবার তারপরের দিন বিকেলবেলা ধান জল থেকে ছেঁকে সিদ্ধ করে এখানে রাখবো। আবার তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করে একটা পেপার নিয়ে মাঠে যাব, মাঠে সুন্দর করে ধানটা মিলিয়ে দেব। তো একদিনে ধান শুকনো হয় না, 2 বার ধান শুকনো করতে হয়। প্রথমে জল মারা করতে হয়, তারপরে একেবারে শুকনো হয়ে গেলে বাড়িতে রেখে দেই, তারপরে মেশিনে ভাঙানোর পর চাল হয়ে যায়। তো এইভাবে আমি ধানটা সেদ্ধ শুকনো করি। আর ভাতের ধানটা সেদ্ধ শুকনো করতে খুবই সহজ হয়, কিন্তু এতটা কঠিন না। কিন্তু মুড়ির ধানটা একটু বেশি সময় লাগে, আর মুড়ির ধানটা একটু বেশি পরিশ্রম হয়। বন্ধুরা, এই জায়গাটা খুবই অপরিষ্কার ছিল। আর আজকের বিকেল বেলা আমি ধান সিদ্ধ করবো বলে সকালবেলা ঘুম থেকে উঠে গোবর মাটি দিয়ে দেখো সুন্দর করে ছঁচ দিয়ে দিয়েছি। আর এই জায়গাটাও ছঁচ দিয়েছি, এই জায়গাটা ফেটে গেছে, না যদি ছঁচ দিই সব ধানগুলো ফাটলে ঢুকে যাবে। তো দেখো সুন্দর করে ছঁচ দিয়ে দিয়েছি, কিন্তু ফেটে গেছে, তো কোনো সমস্যা নেই। আমি কালকের আবার গোবর মাটি ঘষে সুন্দর করে আবার ছঁচ দিয়ে দেব। আর আগে আমি এখানে রান্না করতাম, সেই জন্য এতটা পরিশ্রম করতে হতো না। আগে আমার ছঁচ দেওয়া থাকতো, শুধু ধানটা সেদ্ধ করতি। কিন্তু এখন আমার মেয়ে হওয়ার পর থেকে আমি তো এখানে রান্না করি না, সেই জন্য আবার ভালো করে নতুন করে ছঁচ দিয়ে এখানে ধান সেদ্ধ করছি। খড় জ্বালনে ধান সেদ্ধ করছি। আর এই খড় জ্বালন হলো, ওপাশে কুটি ছিল, বাবা ওখান থেকে ধানগুলো সব বার করে নিয়েছে। তো ওই কুটি খড়গুলো নিয়ে আমি এখন ধান সেদ্ধ করছি। আর আমাদের প্রত্যেক বছর শুকনো কলা পাতায় সেদ্ধ করা হতো, কিন্তু শুকনো কলা পাতা কাটার সময় নেই, সেই জন্য খড়ে ধান সেদ্ধ করছি। আর খড়ে ধান সেদ্ধ করলে উনানটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, সেদ্ধ করতে এতটা ভালো লাগে না। কিন্তু পাতাতে সেদ্ধ করলে কি হয় না, উনান ভর্তি হয় না, সেদ্ধ করতে খুব সুন্দর হয়। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ধান সেদ্ধ করে নেব। তো আজকের বেশি ধান ফেলাবো না, আজকের এই 1 বস্তা মতন নিয়েছি, কিন্তু কিছুটা ধান হয়তো রয়ে যাবে। যে সব ধান আমাদের বাড়িতে উড়ানো হয়নি, 2 বস্তা মতন উড়ানো ছিল, সেগুলো আজকে আমি সেদ্ধ করছি। ধানটা সেদ্ধ হয়ে গেছে কিনা বুঝবে কিভাবে, তো আমি যেভাবে বুঝি আমি তোমাদের সেরকম বলছি। তো দেখো, আমি কিছুক্ষণ জ্বালন দিতে দিতে আমি ভিতরে যে জলটা দিয়েছি, জলের ভাপটা এই হাঁড়ির 4 ধারে উঠলে তোমরা ভাববে যে ধান সেদ্ধ হয়ে গেছে, এবার হাঁড়িটা ঢেলে দিতে হবে। তো এখনো আমার ভাপটা উঠেনি, আমি বেশ কিছুক্ষণ জ্বালন দেব। জ্বালন দেওয়ার পর তারপরে ভাপটা উঠলে তারপরে আমি ঢেলে দেবো। তো দেখো, এখানে 1 জোড় মতন ধান সেদ্ধ হয়ে গেছে।
আমি প্রত্যেকদিন অনেকগুলো করে ব্লগ ভিডিও আপলোড করি, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে দেখে চলে যাও, কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। এগুলো দেখলে আমার মনটা খুবই খারাপ লাগে। তার কারণ হলো আমার একটা স্বপ্ন আছে, ইউটিউবে 1 লাখ সদস্য, তার সাথে একটা সিলভার প্লে বাটন। দেখো বাড়িতে আমি অনেক কষ্ট করে কাজকর্মগুলো করি, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করি, আমার খুবই পরিশ্রম হয়। বন্ধুরা তোমরাই একমাত্র পারো আমার স্বপ্নটা পূরণ করে দিতে। আর আমার সদস্য যখন বাড়ে না তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। তোমরা যদি সবাই একবার করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বন্ধুরা আজকে বিকেলবেলা ধান সিদ্ধ করবো বলে দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিয়েছি। আর আজকের প্রচুর রোদ ছিল, একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন আমি ধান সিদ্ধ করতে চলে আসলাম। আজকের ভেবেছিলাম এই হাঁড়িটা হয়ে গেলে আরো এক জল বসাবো। তো একটা ধান বস্তা আছে, সেটা অনেক ভিতরে, বারকাইতে অনেক সমস্যা হবে, সেই জন্য সে বস্তাটা আজকে আর বার করবো না। আর এই জোরটা হয়ে গেলে আজকের মতন আমার ধান সিদ্ধ শেষ। আবার কালকে আমি ধান উঠাবো, আবার ফেলাবো। পরশুদিন থেকে ধান রোদে মেলাবো। আর আমি কিভাবে অনেক কষ্ট করে ধানগুলো রোদে শুকনো করি সেগুলো তোমাদের সব ভিডিওর মাধ্যমে বলবো। বন্ধুরা এই যে হাঁড়িগুলো দেখছো, এই হাঁড়িগুলো আমার যখন শাশুড়ি মা ছিল এই দুটো হাঁড়িতে সবসময় ধান সিদ্ধ করতো। তো আমিও এখন ধান সিদ্ধ করছি। তোমরা অনেকে 4 পাখা উনুনে অনেকগুলো হাঁড়ি বসে ধান সিদ্ধ করো, কিন্তু আমি প্রত্যেক বছর 2 পাখা উনানে ধান সিদ্ধ করি। তো দেখো হাঁড়িগুলো কত বড় বড়। দেখো আরো একটা বড় হাঁড়ি আছে, সেই হাঁড়িটা বার কায়নি, উনানটা ছোট বলে সেই জন্য একটা বড় হাঁড়ি আর একটা ছোট হাঁড়ি নিয়েছি, না হলে আর একটা বড় হাঁড়ি নিলে আমার খুব তাড়াতাড়ি ধান সিদ্ধ করা শেষ হয়ে যেত। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।